হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। জাস্ট কিছুক্ষণ আগে দুটো আর্জেন্ট আপডেট আমাদের কাছে এসে পৌঁছে গেছে। বেশ কিছুক্ষণ আগে এসছে, আমরা আপডেটগুলো বিকেল 4টে নাগাদই পেয়েছি, কিন্তু আমাদের টিমের সবাই আমরা ব্যস্ত ছিলাম যেহেতু উই ওয়ার এঙ্গেজড ইন সাম আদার ওয়ার্কস। তো তার জন্য এখন সময় পেলাম তোমাদের যা লেটেস্ট আপডেটস আছে আজকের দিনের অ্যাজ অন 18th ডিসেম্বর 2024 ত্রিপুরা সরকারি চাকরির প্রসেস রিলেটেড বা নতুন চাকরির আপডেট রিলেটেড সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ডস সবাই যাতে এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামস যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি সমস্ত পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপি, স্টেশন লোকো পাইলট, গ্রুপ ডি, সফট টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম নোটিশ, আমরা আশা করি তোমরা সবাই অনেকেই জেনে গেছো, তাও আমাদের জানিয়ে দেওয়া তোমাদের কর্তব্য। দেখো, আমরা সবসময় ফ্রি থাকি না, কিন্তু আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আপডেটগুলো দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা বেরিয়েছে ধরো তোমাদের বিকেল 4:30 নাগাদ টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমাদের টিম মেম্বার্সরা আমাকে এটা অলরেডি হোয়াটসঅ্যাপ করেছিল যে এই নোটিশটা এমন এমন বেরিয়েছে, কিন্তু আই ওয়াজ বিজি ইন সাম আদার ওয়ার্কস, তার জন্য এখন এত রাত করে আমি ভিডিও রেকর্ড করে তোমাদের জানিয়ে দিচ্ছি। কারণ আমরা প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন ফলো করো, ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষা সংক্রান্ত বা নতুন চাকরির সমস্ত আপডেটস যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো, এটা একটা বিগ আপডেট যে টিপিএসসি কম্বাইন্ড 3 বা টিপিএসসি C3, যেটার মধ্যে কিছুদিন আগে রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট অ্যাড হয়েছে। ইলেকশন ইন্সপেক্টর আগে থেকে 16টা পোস্ট ছিল, 16 + 14 টোটাল 30টা পোস্টের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল 22শে ডিসেম্বর 2024। কিন্তু এটা এখন একটা নোটিশ বেরিয়েছে আজকে বিকেলেই টিপিএসসি অফিসে একটা মিটিং হয়েছে এই সংক্রান্ত। কেন? কারণ তোমরা সবাই জানো এরই মধ্যে কিন্তু 72nd মানে 72তম নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের মিটিং আছে আগরতলাতে প্রজ্ঞা ভবনে। ঠিক আছে, যার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। নর্থ ইস্টের সমস্ত স্টেটের গভর্নর, সিএম, ইউনিয়ন হোম মিনিস্টার অনারেবল শ্রী অমিত শাহজি সবাই কিন্তু উপস্থিত থাকবেন। তো পুরো আমাদের স্টেটে কিন্তু এনএসজি কমান্ডোজ বা তোমাদের যে হাই লেভেল সিকিউরিটি অফিসিয়ালসরা আছে সবাই কিন্তু প্রেজেন্ট আছে। সো এই গুরুত্বপূর্ণ একটা মিটিংকে মাথায় রেখে মনে রাখবে, এটা নিয়ে কিন্তু আপকামিং দিনে কোশ্চেন আসবে। দেখে নিও, টিপিএসসির আপকামিং চাকরির পরীক্ষাতে এই 72nd প্ল্যানারি মিটিংটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসবে, আনসার হবে আগরতলা। এটা আমরা তোমাদের আগের থেকেই বলে দিলাম। সো এই যে এতজন সিকিউরিটি পার্সোনালস এসেছেন, এটারই রিজন ওনারা দেখিয়েছেন যে কিছু ভ্যানিউ থেকে, যেখানে যেমন বিভিন্ন সরকারি স্কুল কলেজে যেখানে সেন্টার পড়ার কথা ছিল তোমাদের রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা 22শে ডিসেম্বর, তোমাদের যেটা সেন্টার পড়েছে ওই সেন্টারগুলো থেকে রিপোর্ট করা হয়েছে যে অ্যাজ পার অর্ডার অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট ত্রিপুরা, বিভিন্ন সিকিউরিটি পার্সোনালরা এই সমস্ত সেন্টার বা তোমরা বলতে পারো ভ্যানিউ বা ইনস্টিটিউটগুলোতে এরা স্টে করছে। ঠিক আছে, তার জন্য সেই দিনেও 22 তারিখও ওনারা ওখানে স্টে করবেন। তার জন্য কিছু ভ্যানিউতে পরীক্ষাটা কন্ডাক্ট করা 22 তারিখ পসিবল হচ্ছে না, কনসিডারিং দ্য সিচুয়েশন। ঠিক আছে, স্পেসিফিক্যালি আগরতলার কিছু সেন্টারে, বাকি জায়গায় না, কনসিডারিং দ্য সিচুয়েশন। কারণ এমন তো হতে পারে না যে আগরতলায় পরীক্ষা হলো না, ধর্মনগর, উদয়পুরে পরীক্ষা হয়ে গেল, তখন তো 2 সেট কোশ্চেন পেপার লাগবে। 2 সেট কোশ্চেন পেপার হলে আবার নর্মালাইজেশনের ব্যাপার আছে। তার জন্য টিপিএসসি
জরুরি মিটিং করেছে আজকে দুপুরের দিকে, করে ডিসিশন নিয়েছে যে 22শে ডিসেম্বর 2024-এ টিপিএসসির কম্বাইন্ড 3 রেভিনিউ আর ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষাটা নেওয়া পসিবল হচ্ছে না। তবে আমরা তোমাদের বলে দেই, টিপিএসসির মিটিংয়ে কিন্তু এটাও ডিসাইড হয়েছে যে উইদিন 1 মান্থ বা উইদিন 2 উইকসের মধ্যে রিভাইজড ডেট দিয়ে দেওয়ার। এখনো এটা বলা যাচ্ছে না যে এই কম্বাইন্ডে কি আর কোনো পোস্ট অ্যাড হবে কি না, ঠিক আছে। তবে অ্যাড না হওয়ার চান্স 95%, আর অ্যাড হওয়ার কোনো চান্স নেই। 30টা পোস্টে টিপিএসসি কম্বাইন্ড 3 হবে, কিন্তু 22 তারিখ লিখিত পরীক্ষা হচ্ছে না। মোস্ট প্রবাবলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে টিপিএসসির মিটিংয়ে এটাই ডিসিশন হয়েছে যাতে মিশন মোডে সমস্ত কিছু শেষ হয়ে গেলে, মিটিং বা সিকিউরিটি পার্সোনালসে চলে গেলে কুইকলি যাতে নেক্সট অ্যাভেলেবল ডেটেই যাতে স্লট নিয়ে নেওয়া হয় ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট, যাতে স্কুল আর কলেজগুলোতে ইউজ করা যায়, ওইগুলোকে যাতে ইউজ করা যায় ফর কন্ডাক্টিং দ্য টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সামিনেশন। তোমরা সবাই পড়তে থাকো। টিপিএসসি কম্বাইন্ড 3 জন্য রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর 3 সপ্তাহের মধ্যে ডেট দেবে, খুব তাড়াতাড়ি ডেট দেবে ওয়ান্স দ্য প্ল্যানারি মিটিং গেটস ওভার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। 22শে ডিসেম্বরের কম্বাইন্ড 3 রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টরের পরীক্ষা হচ্ছে না। এটা আপাতত যে সিকিউরিটি পার্সোনালসরা আগরতলায় আছেন বিকজ অফ দ্যাট 72nd প্ল্যানারি মিটিং অফ নর্থ ইস্ট কাউন্সিল, তার জন্য এটা পোস্টপন হয়েছে, মানে ক্যান্সেল হয়নি। 22 তারিখের পরীক্ষাটা 3 সপ্তাহের মধ্যে তোমরা রিভাইজ ডেট পেয়ে যাবে, কারণ টিপিএসসির অথরিটি এইভাবে মিটিংয়ে ডিসিশন নিয়েছে। আর টিপিএসসির কাছে অনেক লোড, প্রচুর রিক্রুটমেন্ট আরও আসছে 2025-এ, তার জন্য সব রিক্রুটমেন্ট টিপিএসসি চাইছে তাড়াতাড়ি শেষ করে নিতে। কারণ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু ইনস্ট্রাকশনস দিয়েছেন সমস্ত ডিপার্টমেন্টকে পেন্ডিং কোনো কিছু যাতে না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে শেষ করা যায়। ঠিক আছে, এই পুরো নোটিশটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা নোটিশটা ইন ডিটেলস পড়ে নাও। আর সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। 22 তারিখ পরীক্ষা হচ্ছে না, নতুন ডেট 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমরা কোনো খবর পেলে এই সংক্রান্ত আমরা জানাবো। তোমরা কিন্তু পড়াশোনা কন্টিনিউ রাখো, কারণ এই পরীক্ষাটা কিন্তু খুব ভালো একটা পোস্ট আছে এটাতে। এটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর, যেটা হচ্ছে ফিডার পোস্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট হচ্ছে আমরা একসাথে একই ভিডিওতে জানিয়ে দিই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটি থেকে। তোমরা সবাই জানো জাস্ট একদিন আগে কিন্তু টেট 1 টেট 2 আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করার জন্য টেট পরীক্ষার নতুন নোটিশ কিন্তু চলে এসছে, যেখানে তোমরা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট। তাছাড়া কিছুদিন আগে 1566টা পোস্টে আন্ডার গ্র্যাজুয়েট টিচার আর গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিও কিন্তু টিআরবিটি থেকে বের করেছিল। আরও আপকামিং রিক্রুটমেন্ট আসছে, 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার নেওয়া হবে। এটার প্রসেসিং চলছে, এরই মধ্যে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখে নিও মিলিয়ে। আমরা কিন্তু খবর নিয়েই কথা বলি, আমরাই সবার প্রথম তোমাদের বলেছিলাম 2-3 দিন আগে যে আর 1-2 দিনের মধ্যে টেটের নোটিশ বেরোবে। তোমরা দেখেছো কি করে বেরিয়েছে। সো আবারও আমরা আপকামিং গভর্নমেন্ট জবস হিসেবে মানে বলে টাইটেল মেনশন করে আমরা একটা ভিডিও দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, যেখানে বলেছিলাম ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট হবে, 125টার মতো পোস্ট থাকবে। তোমরা যারা দেখেছো তোমরা জানো। সো সেই নোটিশটাই আজকে বিকেলের দিকে চলে এসছে ফ্রম দ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটিস, এডুকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2025 থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 22শে জানুয়ারি 2025। অনলাইনে আবেদন করতে পারবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাজ অফ নাও তোমরা পুরোটা জিনিস জেনে রাখো যে কোয়ালিফিকেশন কি, কতটা পোস্ট বেরিয়েছে, যাতে করে তোমরা অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা যাতে নিতে পারো। ঠিক আছে, online applications are invited with effect from 15 January 2025 to 22nd January 2025 from Indian nationals having permanent residence in Tripura for selection of candidates for recruitment to the post of physical education teacher through selection test for physical education teacher 2024 under secondary education directorate, education school education department government of Tripura. All posts are permanent and the period of probation is 2 years. মনে রাখবে এখানে কিন্তু physical education teacher নেওয়া হচ্ছে। তোমরা যে স্কুলে থাকতে বলতে পিটি টিচার, সেই পিটি টিচারের পোস্ট। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 125টা পোস্ট বেরিয়েছে। বিগ আপডেট, সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। এই 125টার মধ্যে 65টা পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, 21টা পোস্ট হচ্ছে শিডিউল কাস্ট বা এসসি ক্যাটাগরির জন্য, 39টা পোস্ট হচ্ছে শিডিউল ট্রাইব বা এসটি ক্যাটাগরির জন্য। বারে বলছি এখানে কিন্তু ওমেন রিজার্ভেশন আছে প্রত্যেকটা ক্যাটাগরি। টোটাল সিট থেকে আউট অফ দ্য টোটাল সিটস 33% সিটস কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেও দিয়ে দিয়েছে 33% হরাইজেন্টাল রিজার্ভেশন ফর ওমেন, মানে অ্যাজ পার জিএপিএনটি ডিপার্টমেন্টস অর্ডার, যেটা 2022-এর জুন মাসে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটার জন্য অ্যাপ্লাই করতে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা ব্যাচেলার অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে মনে রাখবে বিএসসি ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন লাগবে, বা ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে, বা তোমাদের মানে যাদের অ্যাটলিস্ট 50% মার্কস আছেন ইন বিপিএড ডিগ্রি বা বিপিএড ইন্টিগ্রেটেড 4 ইয়ার্স প্রফেশনাল ডিগ্রি, মানে ব্যাচেলার্স ইন ফিজিক্যাল এডুকেশনের ইন্টিগ্রেটেড 4 ইয়ার্স প্রফেশনাল ডিগ্রি আছে, তোমরাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যাদের তোমাদের মনে রাখবে 50% মার্কস লাগবে ইন কেস তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি বা ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকে, আর 55% মার্কস লাগবে তোমাদের যদি তোমাদের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বা ব্যাচেলার অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তোমাদের যদি ডিগ্রি যদি থাকে। আরেকটা আছে ডিগ্রি ইন স্পোর্টস, তোমাদের স্পোর্টস রিলেটেড কোনো ফিল্ডে যদি ডিগ্রি থাকে, গ্র্যাজুয়েশন থাকে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস, তাহলেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আরেকটা কোয়ালিফিকেশন বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন উইথ অ্যাটলিস্ট 55% মার্কস অর বিপিই কোর্স অর ইটস ইকুইভ্যালেন্ট 3 ইয়ার্স ডিউরেশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি গাইডলাইন্স। আর তোমাদের যাদের মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন আর তার সাথে 2 বছরের মানে কি বলবো, মানে 2 বছরের অ্যাটলিস্ট তোমাদের মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন আছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স অফ এনসিটি, তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রচুর ক্যান্ডিডেটস, তবে তুলনামূলক মানে অন্যান্য গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট থেকে এটার মধ্যে কম ক্যান্ডিডেট কিন্তু ওনারা পাবে। ঠিক আছে, সো গ্রেট অপরচুনিটি তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস রিলেটেড তোমরা যারা ডিগ্রি তোমরা করেছো। ঠিক আছে, 125টা পোস্টে বিভিন্ন স্কুলে, সরকারি স্কুলে ত্রিপুরা তোমাদের পোস্ট হবে অ্যাজ ফিজিক্যাল এডুকেশন টিচার। ঠিক আছে, বাকি অ্যাসপেক্টসগুলো আমরা দেখে নেই। ইম্পর্টেন্ট দেখো, ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে রাখো ওরা যারা দিয়েছে নোটিফিকেশনটাতে। আজকে বেরিয়েছে নোটিফিকেশন 18 ডিসেম্বর 2024, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফ্রম 15 জানুয়ারি 2025, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 22 জানুয়ারি 2025। ঠিক আছে, আর এটার তোমাদের অ্যাডমিট কার্ড, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 7 মার্চ 2025 থেকে 14 মার্চ 2025। এটার পরীক্ষা হবে 23 মার্চ 2025। ঠিক আছে, পরীক্ষাটা হবে 2.5 ঘন্টার, আগরতলাতেই কিন্তু সেন্টার পড়বে। এটা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি এসসি পিএইচ বা যারা সরকারি চাকরি তোমরা করছো, তোমরা 18 থেকে 45 বছর বা 45 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে এটা কিন্তু 5 বছরের জন্য ফিক্সড পে, টিআরবিটি থেকে কোনো চাকরি নিচ্ছেই মানে ফিক্সড পে। এখন তোমরা জানো আজকে বা গতকালকে একটা মেমোরেন্ডাম কিন্তু ইস্যু করা হয়েছে রিগার্ডিং রেগুলারাইজেশন অফ অল দ্য টেট টিচার্স যাদের 5 বছর কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার ফিক্সড পে 5 বছর হয়ে গেলে অটোমেটিক তোমরা কিন্তু রেগুলার হয়ে যাবে। ঠিক আছে, এটার পরীক্ষা দিতে ফিস লাগবে 300 টাকা ফর আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি, 200 টাকা লাগবে ফর এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরি, যেটা তোমরা অনলাইনেই ফিল আপ করার সময় টিআরবিটির পোর্টালের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে বা মানে টাকাটা তোমাদের অ্যাকাউন্ট থেকে তোমরা কাটিয়ে নিতে পারবে। ঠিক আছে, দুটো আর্জেন্ট আপডেট, আজকের দিনের আপডেটগুলো আমরা শেয়ার করে দিলাম, একটু দেরি হয়েছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আমরা চেষ্টা করি যতটুকু তাড়াতাড়ি তোমাদের জানানোর, কিন্তু কিছু কাজ ছিল তার জন্য উই আর আউট অফ দ্য সেন্টার, তার জন্য আমরা এখন তোমাদের এত রাত করে ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দুটো আর্জেন্ট ও গুরুত্বপূর্ণ আপডেট সবার মাঝে তোমরা ভিডিওটা সবার মাঝে পৌঁছে দাও, কাউর যাতে আপডেটগুলো মিস না হয়। মনে রাখবে এই যে তোমাদের টিআরবিটি থেকে যে ফিজিক্যাল এডুকেশন টিচারের নোটিফিকেশনটা বেরিয়েছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আজকে থেকে করতে পারবে না, আগামী মাসের 15 তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এটার যে পুরো নোটিফিকেশনটা আছে ওটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কিন্তু মনে রাখবে 15 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আজকে থেকে না, আগামী মাসের 15 তারিখ থেকে। তাছাড়া টিপিএসসি কম্বাইন্ড 3-র যেই এক্সামটা পোস্টপন হয়েছে 22 তারিখের পরীক্ষাটা, এটারও নোটিশটার যে পিডিএফটা আছে ওটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ঠিক আছে, ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের সবাইকে আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট কোর্স লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট
অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।